বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা জলখাবারের রেসিপি। এটা হচ্ছে আমার নারকেলের পুর ভরা নারকেলের মিষ্টি পরোটা। এটা কিন্তু খেতে আমাদের আর কিছু লাগবে না, এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। বাচ্চাদের জলখাবারেও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। চটজলদি সামান্য কয়েকটা মাত্র জিনিস দিয়ে আমি তৈরি করে ফেললাম নারকেলের পুর ভরা নারকেলের মিষ্টি পরোটা। পুরো ভিডিওটা দয়া করে দেখবেন বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ 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 বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। তাহলে শুরু করে দিচ্ছি আমি কিভাবে এটা অতি সহজে একদম সামান্য কয়েকটা জিনিস দিয়ে, কিছুই না কিন্তু খেতে খুব সুন্দর হয়, এইভাবে বানিয়ে ফেলুন। আমি তাহলে তৈরি করছি নারকেলের পুর ভরা নারকেলের মিষ্টি পরোটা। দেখুন বন্ধুরা, এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে সুন্দর এই জলখাবার রেসিপিটা বানিয়ে ফেললাম। নিয়েছি আমি এতে সামান্য কিছুটা ময়দা, আপনাদের যার যেমন পরিমাণ লাগবে নিয়ে নেবে। আর এতে নিয়েছি একটু নারকেল কোড়া, আর আছে এতে সামান্য চিনি, আর ময়নের জন্য সামান্য নুন, আর লাগবে আমার রাইস ব্র্যান অয়েল। মাত্র এই কটা জিনিস দিয়ে আমি আজকে দারুণ লোভনীয় একটা পরোটা রেসিপি তৈরি করছি। প্রথমে আমি নুনটা দিয়ে দেবো ময়নের জন্য, আর এর মধ্যে একটু তেল দিয়ে দেব। এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করি। ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। এইবার এই নারকেলটার মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা যে যার নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার এর সাথে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। এটা আমি 4টে পরোটার মতো নেচি করে নিয়েছি, 4টে। এবার এটাকে আমি পিঠের ভেতরে যেমন পুর ভরে ওই রকম আকার দিয়ে ওর ভেতরে নারকেলের পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এর ভিতরে আমি নারকেল দিয়ে দেব। বেশ কিছুটা নারকেল দিয়ে দেব, দিয়ে এটাকে মুড়িয়ে গোল করে নেব। মুখটা বন্ধ করে এইভাবে একটা তৈরি করে নিয়েছি। এবার বাকিগুলোকেও আমি ওইভাবে তৈরি করে নেব। 4টে পরোটায় আমি এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। এইবার আমি এটাকে গোলাকারে বেলে নেব। দেখুন বন্ধুরা, 4টে পরোটাকে আমি এরকম গোল গোল করে ময়দা দিয়ে বেলে নিয়েছি। এবার গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া এবার একটা একটা করে পরোটাকে আমি ভেজে নেব। ভালো করে আগে সেঁকে নেব 2 পিঠ, তারপর রাইস ব্র্যান অয়েল দিয়ে ভাজব। 2 দিকটাই সেঁকে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নেব। কত সহজে হয়ে গেল আমার নারকেলের মিষ্টি পরোটা। এই পরোটাটা দিয়ে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এটা শুধুই খাওয়া হয়ে যাবে। এভাবে আমি লাল করে মুচমুচে করে ভেজে নেব। দেখুন, দুদিকটাই আমার ভালো করে ভাজা হয়ে গেছে। কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এইভাবে আমি সব কটা পরোটা এক এক করে ভেজে নেব। এই পরোটাটা যে কোনো উপোসের দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন। তাছাড়াও বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। সব দিনে একঘেয়ে টিফিন বাচ্চারা নিয়ে যেতে চায় না।
এইভাবে চটজলদি মুখরোচক বানিয়ে দিতে পারবেন। এতে তো তরকারি কিছু বলতে কিছু লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। নিজেরাও চট করে বানিয়ে এইভাবে খেয়ে নিতে পারবেন। একদম রুটির মতো ফুলে উঠছে। এইভাবে এক এক করে সবকটা পরোটাই আমি ভেজে নিলাম। এই পরোটাটা চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন, যদি ময়দা খেতে না চান, বা ময়দা যদি সবসময় বাড়িতে নাও থাকতে পারে, আটা দিয়েও করতে পারেন। আটা দিয়েও এটা কিন্তু ভালো হয়। আর তেলের বদলে আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তাতেও কিন্তু খুব আরো বেশি ভালো লাগবে খেতে। হয়ে গেল আমার নারকেলের মিষ্টি পরোটা। দেখুন বন্ধুরা, চটজলদি কি সুন্দর দারুণ লোভনীয় সামান্য কয়েকটা জিনিস দিয়েই আমার তৈরি হয়ে গেল নারকেলের মিষ্টি পরোটা। তাহলে ঝটপট করে বানিয়ে ফেলুন। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। একটা জলখাবার রেসিপি, কিছুই না, কিন্তু এইভাবে করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমিও আছি, অবশ্যই সবাই একসঙ্গে এগিয়ে যেতে চাই। তাহলে আসি বন্ধু, আবার পরে ফিরে আসবো।